বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একটি ইন্টারেস্টিং ফর্মুলা স্পিক সেলস সম্পর্কে। স্পিক সেলস কি এবং এটি কিভাবে আমাদের উপকারে আসে সেটি দেখানোর পূর্বে একটি অনুরোধ করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইআরপি সফটওয়্যার এবং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আপডেট থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাই স্পিক সেলস অপশানে। তো এর জন্য আপনাকে যেতে হবে ফাইল মেনুতে, যাওয়ার পর অপশানে যেতে হবে। অপশানে যাওয়ার পর যে ইন্টারফেসটি আপনার সামনে আসলো সেখান থেকে আপনাকে যেতে হবে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের পর এখান থেকে দেখুন এখানে আছে পপুলার কমান্ড, সেখান থেকে আপনাকে অল কমান্ডে যেতে হবে। অল কমান্ডে যাওয়ার পর এই বার টেনে আপনাকে নিচের দিকে স্পিক সেলস খুঁজে বের করতে হবে। বন্ধুরা দেখুন এই যে স্পিক সেলস, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করার পর অ্যাড দিবেন। অ্যাড দিলে দেখুন এখানে চলে আসবে। তো আমার অলরেডি এই জন্য নিচ্ছে না, ইউ অলরেডি হ্যাভ দিস ওয়ান দ্য কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক এটা আনার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে স্টপ স্পিকিং, এটাও আপনাকে সিলেক্ট করে অ্যাড আনতে হবে। তো এটিও আমার এখানে আছে, দেখুন ডান পাশে আছে, এই কারণে এটি পুনরায় আসছে না। তো এরপর আপনাকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর দেখুন এই যে কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু এই দুটি অপশান চলে আসছে, এই একটি আর এই আর একটি। তো এক্ষেত্রে এখন স্পিক সেলস আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনাকে যে টেবিলটি যে স্পিক সেলস ব্যবহার করতে হবে তাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে এই স্পিক সেলসে ক্লিক করতে হবে। month, pen, pencil, drawing sheet, total, January, 250, 240, 250, 740, February, বন্ধুরা এখন 240, যদি এটাকে বন্ধ করতে চান 260, স্টপ 250, স্পিকিং এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে স্পিক সেলস, স্টপ স্পিকিং সেলস, এখানে ক্লিক করলে আপনার এই অপশানটি বন্ধ হয়ে যাবে। এখন একটু এক্সপ্লেন করি এই অপশানটি কেন প্রয়োজন হয়। বন্ধুরা মূলত সফট কপির সাথে যখন আপনি হার্ড কপির মিলকরণ করবেন তখনই এটা প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার সাধারণত দুইজন ব্যক্তির প্রয়োজন হয় যদি আপনি ম্যানুয়ালি করতে চান, অর্থাৎ একজন দেখে দেখে বলবে আর একজন আপনি কী করবে টিক দেবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই কাজটি আপনার স্পিক সেলসের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ স্পিক সেলসের মাধ্যমে সিস্টেম আপনাকে বলে দেবে পরপর যে অপশানগুলো আছে, আপনি জাস্ট টিক দিয়ে সেগুলো মিলিয়ে দেখবেন। এই বিষয়টাকে একটু অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। আমি চাচ্ছি না যে পুরো টেবিলটার অপশানগুলো সে বলুক, আমি শুধু চাই যে এই সিরিয়াল বা ভার্টিক্যালি যে অপশানগুলো আছে সেগুলো আমাকে বলুক, সেগুলো আমি টিক দিয়ে মিলকরণ করব। সেক্ষেত্রে আপনি জাস্ট ভার্টিক্যালি এটাকে সিলেক্ট করতে হবে, পুনরায় আপনাকে স্পিক সেলসে ক্লিক করতে হবে। month, January, February, March. বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে স্পিক সেলস কীভাবে কাজ করে এবং এর দ্বারা আমরা কীভাবে উপকৃত হতে পারি। যদি এই ভিডিও দ্বারা আপনি সামান্য উপকৃত হন তাহলে প্লিজ ইআরপি সফটওয়্যার সম্পর্কে আপডেট থাকতে এবং এক্সেলের অ্যাডভান্স লেভেলের কাজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।